নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নবান্ন তরফ থেকে আসা একটি ইম্পর্টেন্ট আপডেট সম্পর্কে। নবান্ন তরফ থেকে কিন্তু একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেখান থেকে কিন্তু সরকারি কর্মীরা তাদের ডিএ কত পাবে সেই সমস্ত কিছু ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্ন থেকে অর্থ দপ্তর কোন দপ্তরে কত সংখ্যক কর্মী ডিএ বা মহার্ঘ ভাতা পাবে জানতে চেয়েছে। সমস্ত দপ্তরে এই মর্মে পৌঁছে গেছে নির্দেশ। তো কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার বলেছিল সব টাকা একসঙ্গে মেটাতে পারবে না। তাই সুপ্রিম কোর্ট বকেয়া 25% ডিএ দিতে নির্দেশ দিয়েছিল। তো সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে বা রীতিমতো তৎপর নিয়েছে একাধিক ব্যবস্থা। তো এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। সেই অ্যাপের মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ধার্য করবে। নবান্ন সূত্রের খবর, অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর চাকরির সময়কাল, পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাদের মোট বকেয়া ডিএর পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে। প্রযুক্তির ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর সংখ্যা দ্রুত হিসেব করা যাবে। প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচাই করা হবে, তাই ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। দ্রুত হিসেব করার আগামী কয়েকদিনের মধ্যেই হিসেব নিকেশ করতে এই অ্যাপটি সাহায্য করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ হলো মাত্র 6 সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, আর 6 সপ্তাহ শেষ হবে আগামী 27শে জুন। তাই রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা আগামী 27শে জুনের মধ্যেই ডিএ হাতে পাবে। রাজ্য সরকারি কর্মীদের হিসেব অনুযায়ী বকেয়া 25% করে ডিএ যদি সরকার দেয়, তাহলে একজন কর্মী 50,000 থেকে টাকার বেশি ডিএ পাবেন। সরকারি আধিকারিকদের টাকা 1 লক্ষ টাকা বেশি হতে পারে।